হাই, আপনারা সবাই কেমন আছেন? আমার নাম সঞ্জিদা। আমি একজন এক্স মুসলিম। আজকে আমি আপনাদের জানাবো কেন আমি শান্তির ধর্ম ইসলাম ত্যাগ করলাম। যারা আমার প্রথম ও দ্বিতীয় পর্বের ভিডিওটা দেখেননি তারা দেখে নিতে পারেন। আমি লিংক দিয়ে দিব। আজকে আমি আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আয়েশা কি নবী মুহাম্মদকে বিষ দিয়ে হত্যা করে? বহু ব্যক্তিরা এই সত্যটা জানে না। এমনকি মুসলমানরাও এই বিষয়ে কাউকে বলতে চায় না। আলোচনা শুরু করার আগে আমি বাইবেল থেকে দুটো গুরুত্বপূর্ণ আয়াত দেখাতে চাই। এগুলো আমি খুঁজে পেয়েছি। প্রথমটা হলো যিশুর বলা একটা উপদেশ। তোমরা সেই সত্য জানবে ও সেই সত্য তোমাদের স্বাধীন করবে। অন্যটা হলো দানিয়েল পুস্তকে ঈশ্বর যা বলেন। এখানে ঈশ্বর বলেন শেষকালে জ্ঞানের বৃদ্ধি হবে ও যারা বুদ্ধিমান তারাই বুঝতে পারবে। আমার আজকের এই ভিডিওটা তাদের জন্য, যারা জ্ঞানী ও বুদ্ধিমান ও যারা ইসলামী মিথ্যা থেকে স্বাধীন হতে চান তাদের জন্য। আর যে ব্যক্তিরা মূর্খের মতো অযথা তর্ক বিতর্ক করেন তাদের আমার ভিডিও দেখার কোনো দরকার নাই। ইসলামী ইতিহাস অনুসারে সবাই জানে এক ইহুদি নারীর দেয়া বিষ খেয়ে মুহাম্মদ মরে ভূত হয়। কিন্তু সেই বিষ খাবার পরও মুহাম্মদ প্রায় 4 বছর জীবিত ছিলেন। এর কারণ কি ছিল? তাহলে মুহাম্মদ মরল কিভাবে? তাহলে কারা নবী মুহাম্মদকে বিষ দিয়ে হত্যা করেন? তারা কি মুসলমান ছিলেন? মুহাম্মদের পরিবারের লোকেরা কেন মুহাম্মদকে ঘৃণা অপছন্দ করতেন? কেন আল্লাহ মুহাম্মদকে বিষ থেকে রক্ষা করেননি? কিভাবে শয়তান নবী মুহাম্মদ আল্লাহর সাথে প্রতারণা করেন? আল্লাহ কি বুঝতে পেরেছিলেন মুহাম্মদ ছিলেন শয়তানের শেষ নবী? আল্লাহর সাথে আয়েশার কি কোনো গোপন ভালোবাসা ছিল? তাহলে কি আয়েশা হলেন ইসলামের শেষ নবী? আপনি যদি এই সকল প্রশ্নের উত্তরগুলি জানতে চান তাহলে ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখুন। তাহলে এমন অনেক অজানা ইসলামী ইতিহাস জানবেন যা হয়তো আগে জানতেন না। সেই সাথে আরও বুঝতে পারবেন কেন আমি শান্তির ধর্ম ইসলাম ত্যাগ করলাম। আমি ইসলামী ইতিহাস নিয়ে পড়াশোনা করে বুঝতে পারলাম ইসলামের শুরু থেকেই ছিল অবিশ্বাস, সন্দেহ, বিশ্বাসঘাতকতা। এমনকি নবী মুহাম্মদের নিজের লোকেরাও মুহাম্মদকে পছন্দ করত না। মুসলমানরা এই সব ইতিহাস সব সময় লুকিয়ে রাখতে চায়। বহু হাদিস সিরাত আছে যেগুলো এখনও ইংরেজিতে অনুবাদ করা হয়নি, কারণ তাতে নবী মুহাম্মদ ও তার ইসলামের শয়তানি ফাঁস হয়ে যাবে। এমনকি এখন বহু মুসলমানরা হাদিস অস্বীকার করছে। এটা মুসলমানদের একটা নতুন চাল, যাতে মানুষ হাদিস পড়ার প্রতি আগ্রহ না দেখায়। তাতে হবে কি, আপনি যখন হাদিস অস্বীকার করবেন তখন ভণ্ড মুহাম্মদের শয়তানি কাজ আর জানতে পারবেন না। কারণ খোরা কুরআনের ভিতর মুহাম্মদের বা ইসলামের কোনো ইতিহাস বর্ণনা করা নাই, কিন্তু হাদিসের ভিতর বিস্তারিত পাবেন। আমার এই ভিডিও উদ্দেশ্য হচ্ছে আমি কি কারণে শান্তির ধর্ম ইসলাম ত্যাগ করলাম তার কারণ ও ঘটনাগুলো ব্যাখ্যা করে সবাইকে জানাবা। একজন ব্যক্তিকে ইসলাম ত্যাগ করতে হলে অনেক বিষয় নিশ্চিত হতে হয়। কারণ ইসলামকে এমনভাবে পরিবার ও সমাজ থেকে পালন করা হয় যে এটাকে ত্যাগ করা সত্যিই কঠিন ব্যাপার। এর জন্য নিজে তথ্য বিশ্লেষণ ও উপযুক্ত প্রমাণের উপর নির্ভর করে এই বিষয় সুনিশ্চিত সিদ্ধান্তে আসতে হয়। নতুবা এই বিষয় সন্দেহ ও সংশয় সৃষ্টি হতে পারে। কোনো আইডিওলজি ভুল প্রমাণের জন্য কয়েকটি বিষয়ে নজর দেয়া জরুরি। প্রথমত, এই আইডিওলজির প্রবক্তা বা নবী কোনো জাগতিক উদ্দেশ্যে এটা করছে কিনা। দ্বিতীয়ত, এই আইডিওলজির কথিত সৃষ্টিকর্তা নিজের প্রতিশ্রুতি পালনে ব্যর্থ হয়েছে কিনা। তৃতীয়ত, এই আইডিওলজিতে এমন কোনো উপাদান আছে কিনা যা স্রষ্টার ক্রিয়াকলাপের সাথে মোটেই সামঞ্জস্যপূর্ণ হয় না, বরং কথিত নবীর ব্যক্তিগত ইচ্ছা পূরণ করে। চতুর্থত, এই আইডিওলজির সৃষ্টিকর্তা তার নবীর প্রয়োজনের সাথে সাথে আয়াত নাজিল করলেও বাস্তব কঠিন প্রমাণের দাবির সময় নিরুত্তর হয়ে অপ্রাসঙ্গিক খোঁড়া যুক্তি উপস্থাপন করে। পঞ্চমত, এই আইডিওলজির প্রবক্তা নিজেই নাজিলকৃত ওহীকে কারো প্রস্তাবনা সংশোধন বা নাজিল করতেন কিনা। এই বিষয়গুলো বাদেও আরও অনেক ছোটখাটো বিষয় থাকবে যেগুলো আপনাদের চিন্তা করতে হবে। এখন আসুন আজকের এই পর্বে আমি আপনাদের আরও কিছু বিষয় জানাব।
মুহাম্মদ ও ইসলামের ইতিহাস জানতে হলে হাদিস সিরাত তাফসিরের কোনো বিকল্প নাই। আবার ইদানিং কিছু নতুন ইসলামী দল তৈরি হয়েছে যারা হাদিস অস্বীকার করছে। তাদের উদ্দেশ্য হচ্ছে যাতে মানুষ মুহাম্মদের জীবন ও চরিত্র এবং ইসলামে পরিপূর্ণ ইতিহাস জানতে না পারে। কারণ কুরআনের ভিতর মুহাম্মদ বা ইসলামের তেমন কোনো ইতিহাস নাই। কুরআন বুঝতে হলে আমাদের হাদিস সিরাত তাফসির পড়তে হবে। আবার বহু হাদিস আছে যা এখনও ইংরেজিতে অনুবাদ করা হয়নি। আবার মুসলমানরা হাদিস বিকৃতও করছে। তবে আমি আপনাদের হাদিস তাফসির দেখাব। কারণ হাদিস ছাড়া মুহাম্মদ ও ইসলামী ইতিহাস জানা বোঝা সম্ভব না। প্রথমে জানতে হবে মুহাম্মদের মৃত্যুর বিষয়ে কুরআনে আল্লাহ কি বলেছেন। তারপর হাদিস থেকে বাকি ইতিহাসটা জানতে হবে। কুরআন সূরা আলে ইমরান আয়াত ১৪৪। আল্লাহ বলেন, মুহাম্মদ হচ্ছে একজন রাসূল মাত্র। যদি সে মারা যায় অথবা তাকে হত্যা করা হয়। এখানে আল্লাহ সঠিকভাবে জানে না মুহাম্মদ কিভাবে পটল তুলবেন। মুহাম্মদ কি স্বাভাবিকভাবে মরবেন নাকি তাকে হত্যা করা হবে সেই ব্যাপারে আল্লাহর সঠিক ধারণা ছিল না। মানে আল্লাহ কিছুটা বোকা টাইপের আল্লাহ। আল্লাহ বলেন, তবে তোমরা কি তোমাদের পেছনে ফিরে যাবে? এখানে তোমরা বলতে মুসলমানদের বুঝানো হয়েছে। যে ব্যক্তি পেছনে ফিরে যায় সে কখনো আল্লাহর কোনো ক্ষতি করতে পারে না। আমি আল্লাহর কথা শুনে অবাক হলাম। কারণ একজন বোকা ব্যক্তিও বুঝতে পারে কেউ যদি ইসলাম ত্যাগ করে তাহলে আল্লাহর কোনো ক্ষতি হবে না। তাহলে আল্লাহ কেন নিজের ক্ষতি নিয়ে বেশি চিন্তিত? আল্লাহ মুহাম্মদ বা ইসলামের জন্য চিন্তা করছেন না। আল্লাহ নিজের জন্য চিন্তা করছেন। আমি মনে করি আল্লাহ আসলে স্বার্থপর আল্লাহ। আবার আল্লাহ বলেন, আল্লাহ অচিরেই কৃতজ্ঞদের প্রতিদান দেবেন। তাহলে কি যারা ইসলাম ত্যাগ করবেন তারাই আল্লাহর কাছে কৃতজ্ঞ ব্যক্তি? কুরআন পড়ে তো তাই মনে হয়। আমি বুঝতে পারি মুহাম্মদের মৃত্যুর ব্যাপারে আল্লাহর কোনো সঠিক ধারণা ছিল না। আর আল্লাহ হলেন স্বার্থপর ধরনের আল্লাহ যে নিজের চিন্তা বেশি করে। এবার দেখুন ইসলামী ইতিহাস কি বলে। সুনান আদ-দারেমি হাদিস বিডি ৬৮ নাম্বার। এটা ঘটনার শুরু। ইতিহাস বলে ৬২৮ খ্রিস্টাব্দে একজন ইহুদি নারী মুহাম্মদকে হালাল বিষ প্রয়োগ করে। কারণ মুহাম্মদ সেই ইহুদি নারীটির পুরো পরিবারকে হত্যা করে ও নারীটিকে ইসলামী কায়দায় ধর্ষণ করে। ইহুদি নারীটির পরিবারের অপরাধ ছিল তাদের পরিবার সন্ত্রাসী ইসলাম গ্রহণ করে নাই। দেখুন বলা আছে, খায়বারের এক ইহুদি মহিলা তাকে একটি ভুনা ছাগল হাদিয়া দিল। তারপর তিনি তা থেকে খেলেন এবং তা থেকে বিশর ইবনু বারাও খেলেন। এখানে নবী ও তার এক সাহাবী পেটুকের মতো খাচ্ছে। এখানে পেটুক মুহাম্মদ ও তার সাহাবী জানত না যে মাংসর ভিতর হালাল ইহুদি বিষ দেওয়া আছে। আল্লাহ মুহাম্মদকে বলেননি যে মাংসতে জিহুদি বিষ আছে। আমার ভিতর প্রশ্ন আসে, কেন আল্লাহ মুহাম্মদকে হালাল বিষ থেকে রক্ষা করলেন না? তাহলে কি আল্লাহ বুঝতে পেরেছিলেন মুহাম্মদ হলেন শয়তানের শেষ নবী? কারণ মুহাম্মদ অনেক খুন খারাপি কাজ করেন। আল্লাহ হয়তো কোনো না কোনোভাবে মুহাম্মদের খারাপ কাজ জানতে পেরেছিলেন। এরপর দেখুন আরও মজা আছে। নবী তার হাত উঠিয়ে নিয়ে বললেন, এই বকরি আমাকে সংবাদ দিচ্ছে যে এটি বিষ মিশ্রিত। ফলে তা খেয়ে বিশর ইবনু বারা মৃত্যুবরণ করলেন। খাবার মুখে দিয়ে নবী বুঝতে পারল খাবারে বিষ আছে। আর এক মরা বকরি নবীকে সংবাদ দিল মাংসতে বিষ আছে। তাহলে কি এই মরা বকরিটাই মুহাম্মদের আল্লাহ নাকি? কারণ আল্লাহ তো কিছু বলেননি। রান্না করা মরা বকরি মুহাম্মদকে সংবাদ দেয়। ওদিকে পেটুক সাহাবী আগেই মাংস খেয়ে মরে ভূত হয়ে যায়। আসলে মুহাম্মদ বেঁচে যান কারণ সাহাবীর মৃত্যু দেখে মুহাম্মদ খাবারটা গিলে ফেলেননি। যার ফলে মুহাম্মদ তখনই মরে ভূত হয়নি। এরপর জিহুদি মহিলা কি বলেন দেখেন, যদি আপনি নবী হন তবে এটি আপনার কোনো ক্ষতি করতে পারবে না, আর যদি আপনি কোনো বাদশাহ হন তবে আপনার মৃত্যু হবে। ফলে আপনার কবল থেকে লোকদেরকে আমি রেহাই দিলাম। ইহুদি মহিলা জানত মুহাম্মদ ছিলেন সন্ত্রাসী মিথ্যা নবী। তাই বলেই দেন, যদি মুহাম্মদ সত্য নবী হন তাহলে বাঁচবেন নতুবা মরে ভূত হবেন। এরপরে মুহাম্মদ বলেন, তাই তিনি তার অসুস্থতার সময় বলতেন, খায়বারে যে খাদ্য আমি খেয়েছিলাম তা আজও আমাকে কষ্ট দিচ্ছে। এখন এটি আমার প্রাণ ধমনী কলিজা ছিঁড়ে ফেলছে।
হ্যাঁ, যতটুকু বিষ মুহাম্মদ খেয়েছিলেন তাতেই মুহাম্মদ মারাত্মক অসুস্থ হয়ে পড়েন। তবে তখনই মরে ভূত হয়নি। একই রকম আরেকটা হাদিস আমি পড়ছি। এটা সুনান আবু দাউদ 4512 নাম্বার। এখানেও একই কাহিনী। এক জিহুদি মহিলা বকরিতে হালাল বিষ মিশিয়ে দেয়। মুহাম্মদ ও লোকজন আহার করেন। বিশর ইবনুল বারাক প্রথমে মারা যান। এটা দেখে মুহাম্মদ বলেন, এটি আমাকে অবহিত করা হয়েছে, এটি বিষযুক্ত। নবী বলেননি যে আল্লাহ তাকে অবহিত করেছেন। আসলে আল্লাহর সাথে মুহাম্মদের কোনো ভালো সম্পর্ক ছিল না। আল্লাহ জানত মুহাম্মদ হলেন শয়তানের নবী, তাই আল্লাহ মুহাম্মদকে রক্ষা করেননি। বিষ খাবার বেশ পরে নবী বলেন, আমি সর্বদা সেই লোকমার ব্যথা অনুভব করছি যা আমি খায়বারে খেয়েছিলাম। এই সময়ে তা আমার প্রধান ধমনী কেটে দিয়েছে। আমি বুঝতে পারলাম আল্লাহ মুহাম্মদকে ইহুদি বিষ থেকে রক্ষা করেননি। কারণ আল্লাহ বুঝতে পেরেছিলেন মুহাম্মদ ছিলেন একজন খুনি, ডাকাত ও পেটুক ব্যক্তি। আল্লাহ জানতেন মুহাম্মদ নিরপরাধ ইহুদিদের হত্যা ধর্ষণ করতেন। কুকুরের যেমন মাংস খাবার লোভ আছে, ঠিক তেমনি মুহাম্মদেরও মাংস খাবার লোভ ছিল। আমি বুঝতে পারি মুহাম্মদ খুব খারাপ ব্যক্তি ছিলেন। আর তাই আমি ইসলাম ত্যাগ করি। এরপর আমি বাইবেল থেকে জানার চেষ্টা করি সত্য ঈশ্বর আসলে কেমন ব্যক্তি ও যিশুর কোন ধরনের খাবারের লোভ ছিল কিনা। দেখুন আমি কি খুঁজে পেলাম। আপনাদেরও জানা দরকার। আমি বাইবেল থেকে প্রথম শমূয়েল 16 অধ্যায় 7 আয়াত খুঁজে পেলাম। এখানে বলা আছে, কিন্তু জিহোবা হৃদয় দেখেন। মানুষের ভিতরে কি চিন্তা ভাবনা কাজ করে তা জিহোবা জানেন। ইসলামের আল্লাহ আবার এত কিছু জানে না, বোঝে না। কিন্তু বাইবেলের ঈশ্বর জিহোবা মানুষের ভিতরের চিন্তা ভাবনা সব বুঝতে পারেন। এরপর আমি লুক 10 অধ্যায় 40 থেকে 42 আয়াত খুঁজে পাই। এখানে যিশু মার্থা ও মরিয়মের বাসাতে আছেন। মার্থা খাবারের আয়োজন করছেন, তবে মার্থা যিশুর কাছে অভিযোগ করেন যেন তার বোন তাকে সাহায্য করেন। তবে যিশু কি উত্তর দেন দেখুন। যিশু বলেন, শুধু কয়েকটা বা একটা বিষয় হলেই হবে। খাবারের বিশাল আয়োজন করার কোনো দরকার নাই। বরং মরিয়ম যে বিষয়টা বেছে নেন তা তার থেকে কেড়ে নেওয়া হবে না। এখানে যিশু মার্থাকে একটা শিক্ষা দিলেন। মার্থা বেশি খাবারের চিন্তা করছিল। তবে খাবার থেকেও গুরুত্বপূর্ণ বিষয় মানুষের জীবনে আছে। আর তা হল ঈশ্বরের বিষয় জ্ঞান লাভ করা। ঈশ্বরের জ্ঞান কেউ কেড়ে নিতে পারে না। যিশু মার্থাকে বলেন, মরিয়ম সঠিক কাজটাই করছেন, আর অল্প কিছু খাবার হলেই যথেষ্ট। যিশুর খাবারের প্রতি কোনো লোভ ছিল না। কিন্তু মুহাম্মদের কুকুরের মতো মাংস খাবার লোভ ছিল। আমি তো বাইবেল পড়ে আরও অবাক হয়ে গেলাম। যিশু যে নবী মুহাম্মদ থেকে এত শ্রেষ্ঠ ব্যক্তি ছিলেন তা আমি জানতামই না। আমাকে মাদ্রাসার হুজুরা কখনো যিশুর বিষয় বলতেন না। আমি বুঝতে পারলাম মুহাম্মদ খুব খারাপ নিকৃষ্ট ব্যক্তি ছিলেন। এমনকি আল্লাহও জানতেন মুহাম্মদ ছিলেন শয়তানের নবী। এবার আমি ইসলামী ইতিহাস থেকে জানার চেষ্টা করলাম কিভাবে ভণ্ড নবী মুহাম্মদ পটল তুললেন। চলুন আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন হাদিস কি বলে। সহিহ মুসলিম হাদিস একাডেমি। এটা 5654 নাম্বার। আয়েশা হতে বর্ণিত। আয়েশা হলেন নবী মুহাম্মদের একজন বিখ্যাত স্ত্রী। মুহাম্মদ আল্লাহর দোহাই দিয়ে 6 বছরের আয়েশাকে জোর করে বিয়ে করে। আল্লাহ প্রথমে মুহাম্মদের চালাকি বুঝতে পারে নাই। তবে পরে আল্লাহ মুহাম্মদের শয়তানি সব বুঝতে পারেন। আয়েশা বলেন, আমরা রসূলের অসুস্থতার সময় তার মুখের কিনারায় ঔষধ ঢেলে দিলাম, তখন তিনি ইঙ্গিত করলেন যে আমার মুখে ওষুধ দিও না। এখানে মুহাম্মদ প্রথম যখন বিষ খায় তখন থেকেই সে অসুস্থ হয়ে পড়েন, আর সুস্থ হতে পারেননি। কিন্তু পরবর্তীতে আয়েশা নবীকে ঔষধ খাওয়াতেন। তাহলে কেন মুহাম্মদ বলছেন ওষুধ দিও না? মুহাম্মদ কি তার পরিবারের লোকদের সন্দেহ করতেন? দেখেন, বলা আছে আমরা ঔষধ ঢেলে দিলাম। এখানে আমরা বলতে আয়েশার সাথে আরও কেউ ছিল। আয়েশা একা এই কাজটা করতেন না। তাহলে কি আয়েশার সাথে আল্লাহরও ছিলেন? এরপর মুহাম্মদ জ্ঞান ফিরে পেলেন, তখন বললেন, তোমাদের সবার মুখের কিনারায় ওষুধ ঢেলে দেয়া হবে।
মানে মুহাম্মদ ওই ওষুধটা খাবার পরই অজ্ঞান হয়ে যেতেন। কিন্তু জ্ঞান ফেরার পর মুহাম্মদ বুঝতে পারতেন তার পরিবারের লোকেরা তাকে হত্যার চেষ্টা করছে। মুহাম্মদ বললেন, সেই ওষুধটা সবার মুখে দেও। কেন মুহাম্মদ এমন কথা বললেন? আসলে মুহাম্মদ বুঝতে পেরেছিলেন তার পরিবার ও নিকট লোকদের ভিতর মুসলমান বিশ্বাসঘাতক আছে যারা তাকে হত্যা করতে চায়। এর জন্যই মুহাম্মদ সবাইকে সেই ওষুধ খেতে বলছেন। কারণ ভালো ওষুধ খেলে কেউ অজ্ঞান হয়ে যায় না। যদি সেটা বিষ না হয় তাহলে সেটা সবাই খাবে, আর নতুবা বিষ হলে ফেলে দিবে, খাবে না। এখানে কিন্তু মুহাম্মদ আল্লাহর সাহায্য চাননি বা আল্লাহর কাছে দোয়া ভিক্ষা করেননি। আরেকটা হাদিস পড়ছি, এটা বুখারী ৬৮৯৭। এখানেও একই বর্ণনা পাওয়া যায়। আয়েশা বলছেন, আমরা নবীর অসুস্থতার সময় তার মুখের এক পাশে ঔষধ ঢেলে দিলাম। এখানে যেহেতু আমরা বলা আছে, তাই এই ঘটনার সাথে যে অনেকে জড়িত ছিল সেটা বোঝা গেল। আর তিনি আমাদের দিকে ইঙ্গিত করতে থাকলেন যে, তোমরা আমার মুখের এক পাশে ঔষধ ঢেলে দিও না। আসলে নবীর মনে সন্দেহ আসে যে ওটা ভালো কোনো ওষুধ ছিল না, ওটা ছিল হালাল বিষ। এরপর ওষুধ খাবার পর নবী অজ্ঞান হয়ে যায়। কারণ যখন তিনি জ্ঞান ফিরে পেলেন তখন বললেন, আমাকে জোরপূর্বক ঔষধ সেবন করাতে কি তোমাদেরকে নিষেধ করিনি? আমি চিন্তা করে দেখলাম, ভালো ওষুধ খেলে তো কেউ সাধারণত অজ্ঞান হয়ে যায় না। তাহলে এটা ছিল বিষাক্ত ওষুধ, যেটা খেলে নবী অজ্ঞান হয়ে যেতেন। তারপর কিছু সময় পর তার জ্ঞান ফিরে আসত, তবে তিনি কষ্ট পেতেন। এখানে লক্ষণীয় বিষয়টা হল, আল্লাহ আয়েশাকে কোনোভাবে বাধা প্রদান করেননি, বরং আল্লাহ চাইত আয়েশা যেন নবী মুহাম্মদকে হালাল বিষ খাওয়াতে পারে। আর আয়েশার সাথে আরও অনেকে জড়িত ছিলেন। মনে রাখতে হবে, খায়বারে মুহাম্মদ যখন প্রথম বিষ খায় তখনই কিন্তু পটল তোলেনি। কিন্তু পরবর্তীতে মুহাম্মদের পরিবার ও ঘনিষ্ঠ লোকেরা মুহাম্মদকে প্রতিদিন একটু করে হালাল বিষ খাওয়াত, যাতে মুহাম্মদ প্রচণ্ড কষ্ট পেয়ে ধীরে ধীরে মরে ভূত হয়। অনেক কারণ ছিল যার জন্য আল্লাহ বা মুহাম্মদের পরিবারের লোকেরা মুহাম্মদকে পছন্দ করতেন না। কুরআনের সূরা আল-আহজাব আয়াত ৬-তে আল্লাহ যা বলেছিলেন সেই নিয়ম কিন্তু মুহাম্মদের পরিবার লোকেরা পালন করেননি। বলা আছে, নবী মুমিনদের নিকট তাদের নিজেদের চেয়ে ঘনিষ্ঠ, আর তার স্ত্রীগণ তাদের মাতা। কুরআন অনুসারে মুসলমানদের উচিত ছিল নবীকে ভালোবাসা ও রক্ষা করা, আর নবীর স্ত্রীরা হল মাতা। কিন্তু ঘটনা ঘটছে ঠিক উল্টা। মাতা আয়েশা নবীকে হালাল বিষ খাওয়াত। এরপর বলা আছে, আল্লাহর বিধানে মুমিন ও মুহাজিরদের দ্বীনি সম্পর্ক অপেক্ষা আত্মীয় স্বজনগণ পরস্পর পরস্পরের নিকট ঘনিষ্ঠতর। আল্লাহর কিতাবে এটাই লিখিত। আল্লাহ যা বলেন কাহিনী ঘটে ঠিক তার উল্টা। আল্লাহ বলেন, নবীর স্ত্রীর হলেন মাতার মতো। আর এই মাতা আয়েশা উল্টা কুরআন পড়াশোনা না করে নবীকে হালাল বিষ খাওয়াত। আবার আল্লাহ আয়েশাকে কিছু বলতেন না, কারণ আল্লাহর সাথে ততদিনে আয়েশার একটা গোপন ভালোবাসার সম্পর্ক তৈরি হয়, মানে লাইলি মজনু আর কি। এটা মুহাম্মদ জানত না। আমি বুঝতে পারলাম মুহাম্মদের পরিবারের কেউ কুরআন পড়ত না, তাই আল্লাহ কি বলেছেন তা মাতা আয়েশাও জানত না। ব্যাপারটা হল, কুরআন না পড়ে আয়েশা মুসলমান হয়ে যান। এটা কিভাবে সম্ভব আমি বুঝতে পারছি না। এখন আপনারাই চিন্তা করেন, কেন আমি ইসলাম ত্যাগ করলাম। এবার আমি খুঁজতে শুরু করি আয়েশার সাথে আর কারা ছিল যারা মুহাম্মদকে বিষ খাওয়াত। দেখুন আমি কি খুঁজে পাই। আমি এই মজার অবাক করা হাদিস খুঁজে পাই। এখানে আল্লাহ যা বলেন কাহিনী ঘটে ঠিক তার উল্টাভাবে। বুখারী হাদিস ৪৯১৫। হাদিসের শুরুতে আল্লাহ বলেন, কিন্তু যদি তোমরা নবীর বিরুদ্ধে একে অপরকে সাহায্য করো তবে জেনে রাখো আল্লাহই তার বন্ধু। এটা কুরআনে সূরা আত-তাহরিমে আছে। এরপর আল্লাহ বলেন, তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবার পরিজনকে রক্ষা কর। এখানে আল্লাহ যা বলেন কাহিনী ঘটে ঠিক তার উল্টাভাবে। এবার আব্বাস আসল ঘটনা বর্ণনা করছেন। যে দুজন মহিলা নবীর পরস্পর একে অন্যকে সাহায্য করেছিল তাদের সম্পর্কে উমারকে আমি জিজ্ঞেস করার ইচ্ছে করছিলাম।
আব্বাস বলেন, আমি আমার কথা শেষ করার আগেই তিনি বললেন, আয়শা ও হাফসা। দেখেন আল্লাহ কি বললেন, আর আয়শা ও হাফসা কি করলেন। আল্লাহ বললেন সে নাকি মুহাম্মদকে রক্ষা করবেন, অথচ করলেন না। এদিকে আল্লাহ কি বলেছেন সেটা আবার আয়শা ও হাফসা জানত না, এমনকি উমরও জানত না। অথবা আল্লাহর কথা আয়শা হাফসা জানত, কিন্তু তারা আল্লাহর নিয়ম পালন করেননি। আবার অন্যদিকে আল্লাহ মুহাম্মদকে ঘৃণা অপছন্দ করতেন, কারণ আল্লাহ আয়শা বা হাফসাকে কোনো রকম বাধা প্রদান করেননি। আমি বুঝতে পারলাম মুহাম্মদকে হত্যা করার সাথে আল্লাহ জড়িত ছিলেন। আল্লাহর সাথে ছিলেন আয়শা, হাফসা ও উমার। এরা সবাই মিলে মুহাম্মদকে হত্যা করেন। আরেকটা হাদিস দেখুন, এটা বুখারী 4914। এখানে কুরআনে বলা আছে, আল্লাহ যিনি সর্বজ্ঞ, সব কিছুর খবর রাখেন। তারপর ঘটনা বলছে, আব্বাস উমারকে জিজ্ঞেস করলে, নবী সহধর্মিণীদের কোন দুজন তার ব্যাপারে একমত হয়ে পরস্পর একে অন্যকে সহযোগিতা করেছিলেন? উমার বললেন, আয়শা এবং হাফসা। আমি বুঝতে পারলাম আল্লাহ বিষয়টা জানতেন। তবে আল্লাহ মুহাম্মদকে রক্ষা করার কোনো চেষ্টা করেননি, বরং মুহাম্মদকে হত্যার ব্যাপারে আল্লাহ জড়িত ছিলেন। আমি ইসলামী ইতিহাস থেকে পরিষ্কার বুঝতে পারলাম, আয়শা, হাফসা ও আল্লাহ এরা কেউ নবী মুহাম্মদকে পছন্দ করতেন না। আল্লাহ যদিও আয়শার কাজ সম্পর্কে কিছুটা জানতেন, তবে আল্লাহ কখনোই আয়শা বা হাফসার কাজে কোনো রকম বাধা দিতেন না। আসলে আল্লাহ ও আয়শার ভিতরে একটা ভালোবাসার সম্পর্ক তৈরি হয়। আল্লাহ ও আয়শা দুজনের উদ্দেশ্য একই ছিল, যেভাবে হোক শয়তানের নবী মুহাম্মদকে হত্যা করতে হবে। এখন আমি জানতে চেষ্টা করি, কি কারণে আল্লাহ কুরআনে বলা তার কথা রক্ষা করলেন না? কেন আয়শা ও হাফসা নবী মুহাম্মদকে হত্যা করতে চাইতেন? কেন আল্লাহ ও আয়শার ভিতর ভালোবাসার সম্পর্ক তৈরি হয়? এটা সুনান আন-নাসাই 3961 নাম্বার হাদিস। এখানে বলা আছে, রাসূলের একটা বাদী ছিল। রাসূল তার সাথে সহবাস করতেন, মানে মুহাম্মদ দাসী বাদীকে নিয়ে ডিঙ্গি ডিঙ্গি খেলা করতেন। মুহাম্মদ ইসলাম কায়েম করার জন্য এই দাসী বাদীর সাথে বিছানাতে সহবাসের খেলা করতেন। আয়শা ও হাফসা মুহাম্মদের এই সব খারাপ কাজ সব সময় কাছ থেকে দেখতেন। আয়শা ও হাফসা ভালো করেই বুঝতেন মুহাম্মদের চরিত্র ছিল খুব নোংরা। মুহাম্মদ ছিলেন ভণ্ড শয়তান নবী। ইসলামী ইতিহাস বলে, মুহাম্মদ যে কোনো একটা মেয়ে মানুষ দেখলেই তার সাথে জোর করে সহবাস করতেন। এখানে বলা আছে, এতে আয়েশা এবং হাফসা রাসূলের সাথে লেগে থাকলেন। আসলে নবী পরিবারে কোনো সুখ শান্তি ছিল না, সব সময় ঝগড়া বিবাদ লেগেই থাকত। আল্লাহ এই বিষয়টা জানতে পারলেন। অবস্থা খারাপ দেখে নবী বাদীকে হারাম করেন। কিন্তু একটু পরেই নবী আবার আল্লাহর নামে মিথ্যা আয়াত নাজিল করলেন। আল্লাহ আপনার জন্য যা হালাল করেছেন তা আপনি নিজের জন্য কেন হারাম করে নিয়েছেন? আসলে এটা ছিল আল্লাহর নামে দোষ দেওয়া। যেখানে নবী নিজে বাদীকে হারাম করেছেন, সেখানে কেন আল্লাহ নবীকে জোর করবেন খারাপ কাজ করার জন্য? আসলে নবী মুহাম্মদ বুঝাতে চাইলেন সব দোষ আল্লাহর। আল্লাহর কথাতে নবী খারাপ কাজগুলি করতেন। এদিকে আল্লাহ বুঝতে পারলেন মুহাম্মদ ছিলেন শয়তানের নবী। মুহাম্মদ ইচ্ছা করেই নিজের খারাপ কাজকে বৈধতা দেবার জন্য আল্লাহর ঘাড়ে দোষ চাপাতেন, যাতে লোকেরা ভাবে মুহাম্মদ ভালো ব্যক্তি, কিন্তু আল্লাহ হলেন খারাপ। তবে মুহাম্মদের এই সব শয়তানি আয়শা ও হাফসা ধরে ফেলেছিলেন। আয়শা হাফসা খুব ভালোমতো বুঝতে পেরেছিলেন মুহাম্মদ কোনো সত্য নবী ছিলেন না। এই হাদিস থেকে আমি বুঝতে পারলাম মুহাম্মদ আল্লাহর সাথে বিশ্বাসঘাতকতা করেন। আবার একই সাথে মুহাম্মদ আয়শা ও হাফসার সাথেও প্রতারণা করেন। এখন প্রশ্ন, এই বাদীটা কে ছিল? ইতিহাস বলে, বাইজান্টাইন সাম্রাজ্যের অধীনস্থ মিশরীয় সম্রাট মুকাউকিস হিজরি 6 অথবা 7 সালে 628 বা 669 খ্রিস্টাব্দে মারিয়া আল কিবতিয়া নামক একজন মিশরীয় কপ্টিক খ্রিস্টান দাসীকে মুহাম্মাদের নিকট উপহার হিসাবে প্রদান করেন। মুহাম্মদ তাকে দাসী হিসেবে গ্রহণ করেন এবং যৌনমিলন করেন। মারিয়ার কাহিনীর বিষয়ে তাফসির ইবনে কাসির কি বলছেন দেখুন। এটা পিডিএফ বই থেকে পড়ছি। বইটা অনুবাদ করেন ডক্টর মুহাম্মদ মুজিবুর রহমান।
কাহিনীটা পাবেন ৫৫৭ পৃষ্ঠা থেকে। ঘটনার প্রেক্ষাপট ছিল আয়শা ও হাফসা। তাফসিরে ইবনে জারি বলছেন, নবীর কোনো এক ঘরে উম্মে ইব্রাহিমের সাথে কথা বলছিলেন। তখন তার ওই স্ত্রী বলেন, তোমার ঘরে ও আমার বিছানাতে এই কাজ কারবার। এখানেও নবী মুহাম্মদ সারাদিন দাসীর সাথে বিছানাতে খেলা করতেন ও দরকার হলে আল্লাহর নামে মিথ্যা আয়াত নাজিল করতেন। এরপর আমি পৃষ্ঠা ৫৬৬ নিচের অংশ থেকে পড়ছি। এখানে রাসূল হাফসার ঘরে ছিলেন। হাফসা দেখলেন রাসূল দাসী মারিয়ার সাথে মশগুল করছেন। মানে রাসূল দাসী মারিয়াকে বিছানাতে নিয়ে ইসলামী খেলা খেলছেন। নবী তাড়াতাড়ি হাফসাকে ঠান্ডা করার জন্য একটা সুসংবাদ দিলেন। তবে সেটা আয়শাকে জানানো যাবে না। খবরটা হল রাসূল মরে ভূত হবার পর খিলাফত পাবেন প্রথমে আবু বকর ও তারপর তোমার বাবা, মানে হাফসার বাবা। কিন্তু হাফসা খবরটা আয়শাকে বলে দেন। আয়শা খবর পেয়ে উল্টা নবীকে প্রশ্ন করেন, এ খবর আপনার কাছে কে দিয়েছে? নবী উত্তর দিলেন, তাকে অবহিত করেছেন যিনি সর্বজ্ঞ। তবে এটা আল্লাহ কিনা তা নবী বলেননি। তারপর আয়শা রাগ হয়ে নবীকে বলেন, আমি আপনার দিকে তাকাব না যদি না আপনি দাসী মারিয়াকে হারাম করেন। অবস্থা খারাপ দেখে নবী তাড়াতাড়ি দাসী মারিয়াকে হারাম ঘোষণা করলেন। কিন্তু একটু পরেই নবী আল্লাহর ঘাড়ে দোষ দিয়ে আবার মারিয়াকে হালাল করে আয়াত নাজিল করেন। একই রকমের আরেকটা ঘটনা পাওয়া যাবে তাফসির জালালাইন ৬ষ্ঠ খণ্ড পৃষ্ঠা ৬০৩ থেকে। আমি বই থেকে সরাসরি ঘটনাটা বর্ণনা করছি। রাসূল তার স্ত্রীদের পালা নির্ধারণ করে দেন কে কবে তার সাথে রাত কাটাবেন। যেদিন হাফসার পালা আসলো সেদিন হাফসা তার বাবা মাকে দেখতে চলে যান। হাফসা চলে যাবার পর মুহাম্মদ দাসী মারিয়াকে নিয়ে হাফসার ঘরে প্রবেশ করেন। এরপর রাসূল হাফসার খাটের উপর দাসী মারিয়াকে নিয়ে ইসলামী ডিঙ্গি খেলা শুরু করেন। এভাবে মুহাম্মদ ইসলাম কায়েম করতেন। তবে হাফসা একটু পরেই ফিরে আসলেন। হাফসা এসেই দেখলেন নবী দাসী মারিয়াকে নিয়ে তার ঘরের ভিতরে সহবাস করছেন, মানে রাসূল মারিয়াকে নিয়ে ইসলাম কায়েম করছেন। হাফসা খুব রেগে গেলেন। হাফসা বললেন, এটা তাকে অপমান ছাড়া আর কোনো উদ্দেশ্য নয়। নবী হাফসাকে খুশি করার জন্য বললেন, আমি আজ থেকে দাসীকে হারাম করে নিলাম। এই কথাটা যেন হাফসা কাউকে না বলে। তবে রাসূল যখন চলে গেলেন তখনই হাফসা সব খবর আয়শাকে জানিয়ে দেন। আমি বুঝতে পারলাম মূলত দুটো কারণে আয়শা ও হাফসা নবী মুহাম্মদের বিপক্ষে অবস্থান গ্রহণ করেন। একটা ছিল মুহাম্মদ তাদের অপমান করতেন। মুহাম্মদ দাসী বাদী নিয়ে বেশি ব্যস্ত থাকতেন। আরেকটা কারণ ছিল ভবিষ্যতে ইসলামী খেলাফত কে পাবে সেটা নিয়ে রাসূলের পরিবারের ভিতর নানা রকমের সমস্যা ছিল। কারণ মুহাম্মদের আরও স্ত্রী ছিল, আর তারা দুটো দলে বিভক্ত ছিলেন। তাই আয়শা ও হাফসা হয়তো চিন্তা করেন, যেহেতু মুহাম্মদের চরিত্র একদমই ভালো না আর মুহাম্মদের কোনো কথা ঠিক থাকে না, তাই খেলাফতের বিষয়টা হয়তো মুহাম্মদ ভবিষ্যতে পরিবর্তন করে ফেলবেন। কারণ মুহাম্মদের আরও স্ত্রী ছিল। সেই স্ত্রীরাও চাইতেন খেলাফত যেন তাদের দখলে থাকে। তাই বুদ্ধিমতী আয়শা, হাফসা ও উমরকে সাথে নিয়ে একটা দল তৈরি করেন, তারপর মুহাম্মদকে হত্যার ষড়যন্ত্র করেন। এটা বুখারী ২৫৮১ নাম্বার হাদিস। আয়শা বলছেন, নবীর স্ত্রীগণ দুদলে বিভক্ত ছিলেন। একদলে ছিলেন আয়শা, হাফসা, সাফিয়াহ ও সাউদা, অপর দলে ছিলেন উম্মু সালামাহ সহ রাসূলের অন্যান্য স্ত্রীগণ। আরেকটা হাদিস মিশকাতুল মাসাবিহ ৬১৮৯ নাম্বার। এই হাদিসেরও একই কথা বলা আছে। রাসূলের স্ত্রীগণ দুই দলে বিভক্ত ছিলেন। এক দলে ছিলেন আয়শা, হাফসা, সাফিয়াহ ও সাউদা, আর অন্য দলে ছিলেন উম্মু সালামাহ ও রাসূলের অন্যান্য স্ত্রীগণ। যেহেতু নবীর স্ত্রীরা দুই দলে বিভক্ত ছিল তাই ঝগড়া বিবাদ লেগেই থাকত। নবী মুহাম্মদের জীবনে কোনো পারিবারিক সুখ শান্তি ছিল না। অন্যদিকে নবীর চরিত্র ছিল খুবই খারাপ। প্রায় নবী ইচ্ছামতো বিয়ে করতেন। দেখুন হাদিস কি বলে। এটা সুনান আবু দাউদ ৩৯৩১। আয়শা বলছেন, বনি মুস্তালিক যুদ্ধে জুয়াইরিয়াহ বিনতুল হারিস ইবনুল মুতশতালিক বন্দিনী হয়ে আসেন। নবী মুহাম্মদ প্রায় যুদ্ধ করে নারী বন্দী নিয়ে আসতেন।
মূলত মুহাম্মদ যুদ্ধ করে ভয়ভীতি দেখিয়ে মানুষকে সন্ত্রাসী ইসলাম গ্রহণে বাধ্য করতেন। আয়েশা বলেন, সেই নারী দেখতে খুবই সুন্দরী ও নজরকাড়া রূপ ছিল। তিনি দরজায় এসে দাঁড়াতেই আয়েশা তাকে দেখে অসন্তুষ্ট হলেন। এটাই স্বাভাবিক। এক নারী চাইবে না তার সংসারে আরেক নারী আসুক। আয়েশা ভাবছেন শীঘ্রই নবী সেই নারীকে এভাবে দেখবেন। এরপর আয়েশা ঠিক যা ভেবেছিলেন সেই মতোই নবী জুয়াইরিয়াহকে বিয়ে করেন। এরপর বুখারী 5264। আয়েশা বলছেন, হায় যন্ত্রণায় আমার মাথা গেল। আসলে মুহাম্মদ এত স্ত্রী গ্রহণ করতেন তা দেখে আয়েশার আর ভালো লাগছিল না। আয়েশা বলছেন, আমার মনে হয় আপনি আমার মৃত্যুকে পছন্দ করেন। আর এমনটি হচ্ছে আপনি পরের দিনই আপনার অন্যান্য সহধর্মিণীদের সঙ্গে রাত যাপন করতে পারবেন। আমি বুঝতে পারলাম নবী পরিবারে চরম অশান্তি বিরাজ করছিল। এবার নবী বলেন, বরং আমি আমার মাথা গেল বলার বেশি যোগ্য। মুসলমানরা বলেন মুহাম্মদ নাকি মহানবী। অথচ আয়েশার প্রচণ্ড চাপের কাছে মুহাম্মদ হেরে ভূত হয়ে গেলেন। নবী বলেন, আমি ঠিক করেছিলাম আবু বকর ও তার ছেলেদের কাছে ওসিয়ত করে যাবা, যেন লোকদের কিছু বলার অবকাশ না থাকে কিংবা আকাঙ্ক্ষাকারীদের কোনো আকাঙ্ক্ষা করার অবকাশ না থাকে। তারপর নবী জানতে পারলেন আল্লাহ আবু বকর ব্যতীত অন্য কেউ খিলাফতের আকাঙ্ক্ষা করুক তা অপছন্দ করবেন, মুমিনগণ তা পরিহার করবেন। এই হাদিস থেকে একটা বিষয় পরিষ্কার বোঝা গেল, আয়েশা চাইত যেন পরবর্তী খেলাফত তার বাবা আবু বকর পেতে পারেন। আর আয়েশার প্রচণ্ড চাপের কারণে মুহাম্মদ আল্লাহর নামে আবু বকরকে ভবিষ্যৎ খেলাফতের জন্য নিযুক্ত করেন। আমি ইসলামী ইতিহাস থেকে যা বুঝতে পারলাম তা হল, মুহাম্মদ পটল তোলার পরে কে ইসলামী খেলাফত পাবেন সেটা নিয়ে একটা প্রধান সমস্যা ছিল। মনে রাখতে হবে, মুহাম্মদ যখন দাসী মারিয়ার সাথে সহবাস করেন তখন তাদের একটা পুত্র সন্তান জন্ম লাভ করে। তবে সেই সন্তান কিছু দিন পরে মরে ভূত হয়ে যায়। তাই মুহাম্মদের কোনো ছেলের সন্তান ছিল না যে কিনা ভবিষ্যতে ইসলামী খেলাফত পেতে পারেন। এমনও হতে পারে হয়তো আয়েশা বিষ দিয়ে মারিয়ার পুত্র সন্তানকে মেরে ফেলেন। এদিকে আয়েশা জোর করে মুহাম্মদের কাছ থেকে একটা স্বীকারোক্তি আদায় করেন যাতে আয়েশার বাবা আবু বকর পরবর্তী খলিফা হতে পারেন। আয়েশার অন্যতম চিন্তা ছিল মুহাম্মদের এতগুলো বিয়ে নিয়ে। যেহেতু মুহাম্মদের কোনো পুত্র সন্তান ছিল না, তাই মুহাম্মদ তার যে কোনো স্ত্রীর বাবাকে পরবর্তী খলিফা নির্বাচন করতে পারতেন। তাই বুদ্ধিমতী আয়েশা তাড়াতাড়ি হাফসার সাথে মিলে নবী মুহাম্মদকে হত্যার ষড়যন্ত্র করেন। তাহলে মুহাম্মদ তার কথা আর কখনোই পরিবর্তন করতে পারবেন না। সবাই জানত মুহাম্মদের চরিত্র ঠিক ছিল না। এই বিষয়টা মুহাম্মদের সকল স্ত্রীরাও জানতেন। শুধুমাত্র একটা মেয়ে মানুষের লোভে মুহাম্মদ তার কথা বা প্রতিজ্ঞা ঘুরিয়ে দিতে পারতেন। তাই আয়েশা ও হাফসা একসাথে মিলে নবী মুহাম্মদকে প্রতিদিন একটু করে হালাল বিষ খাওয়াতেন, যাতে ধীরে ধীরে নবী মুহাম্মদ মরে ভূত হয়। কেউ বুঝতেই পারবে না যে মুহাম্মদ হালাল বিষ খেয়ে পটল তুলছেন। আর তাহলে আয়েশা ও হাফসার বাবারা পরবর্তী খলিফা হতে পারবেন। এবার আমি কিছু শিয়া হাদিস পরপর দেখাব, আপনারা দেখে যাবেন। এগুলো হয়তো অনলাইনে সরাসরি পাবেন না। আমি বিভিন্ন ওয়েবসাইট ঘুরে এগুলো জোগাড় করেছি। সবগুলি ইংরেজি, তবে আমি বাংলা করে দেখাচ্ছি। হাদিস নাম্বারগুলি আপনারা দেখে নিবেন। এটা কিতাব সুলাইম ইবনে কায়েস। এখানে বলা হয়েছে আয়েশা ও হাফসা তাদের পিতা আবু বকর ও উমরের দ্বারা প্ররোচিত হয়ে নবীকে বিষ প্রয়োগে জড়িত ছিলেন। সন্দেহ এড়াতে ধীরে ধীরে বিষ প্রয়োগ করা হয়। এটা শেখ আল কুলাইনি রচিত আল কাফি হাদিস। নবীর শেষ দিনগুলিতে তার ঘনিষ্ঠ মহলের কাছ থেকে বিশ্বাসঘাতকতার ইঙ্গিত পাওয়া যায়। শিয়া পণ্ডিতরা এটিকে আয়েশা এবং হাফসার স্পষ্ট কাজ হিসেবে ব্যাখ্যা করেন। এটা আল্লামা মাজলিসির বিহার আলানোয়ার হাদিস। নবীকে বিষ প্রয়োগের সাথে জড়িত ছিলেন তার নিজের পরিবারের সদস্যরা। আয়েশা এবং হাফসা জড়িত ছিলেন। এটা আলতাবার্সির আলিহতিজাজ। এই হাদিসে ইমাম আলী নবীর পরিবারের মধ্যে বিশ্বাসঘাতকতার কথা বলেছেন। এটা কোনো এলোমেলো কাজ ছিল না।
বরং সুপরিকল্পিত পরিকল্পনা ছিল। এটা তাফসির আল-আয়াশী। কিছু কুরআনের আয়াত গ্রহণ করা হয়, সেগুলোকে নবীর বিরুদ্ধে তার নিজের সাহাবী ও পরিবারের বিশ্বাসঘাতকতার কথা বলে ব্যাখ্যা করে। ষড়যন্ত্রকারীরা নবীর ঘনিষ্ঠ ছিলেন। এটা তাফসির আল-কুম্মি। নবী হাফসাকে একটা গোপন কথা বললেন, তবে নিষেধ করলেন যাতে সে এটা কাউকে না বলে। নবী বলেন তার মৃত্যুর পরে আবু বকর ও তারপর উমর খিলাফত পাবেন। তবে হাফসা কথাটা আয়শাকে বলে দেন। এরপর আয়শা তার পিতা আবু বকরকে সব বলে দেন। আবু বকর উমরকে বললেন যাতে সে হাফসার কাছ থেকে খবরটার বিষয় নিশ্চিত হয়ে নেয়। যা হোক, হাফসা স্বীকার করেন যে নবী তাকে গোপন কথা বলেছেন। এরপর এই চারজন একত্র হয়ে নবীকে হালাল বিষ প্রয়োগ করেন। এটা তাফসির আল-আয়াশী। বলা আছে, সত্য এটাই যে নবীকে শেষ জীবনে আয়েশা ও হাফসা বিষ প্রয়োগ করে হত্যা করে। আমি এখন পরিষ্কার বুঝতে পারছি যে আয়েশা ও হাফসা ও তাদের পিতারা একত্র হয়ে নবী মুহাম্মদকে বিষ দিয়ে হত্যা করেন। আল্লাহ এই কাজে কখনই বাধা দেননি, কারণ আল্লাহ বুঝতে পেরেছিলেন মুহাম্মদ হলেন শয়তানের শেষ নবী। এবার আমি বাইবেল থেকে সেই জায়গাটা খুঁজে পেলাম যেখানে বলা আছে ঈশ্বর জিহোবা মিথ্যা ভণ্ড নবীদের প্রতি কী করবেন। চলুন আপনাদের সেই বিষয়টা বলছি। এটা জিরোমীয় 9 অধ্যায় 15 আয়াত। যদিও বাইবেলের এই অংশটা ইসরায়েল জাতির জন্য লেখা হয়, তবে জিহোবার এই কথাগুলি মুহাম্মদের প্রতিও প্রয়োগ করা দেখানো যেতে পারে। কারণ মুহাম্মদ দাবি করেন সে নাকি সব নবীদের ধারাবাহিক শেষ নবী। তাহলে মুহাম্মদের কথা অনুসারেই জিহোবা ভণ্ড মুহাম্মদের কঠিন বিচার করবেন। মনে রাখতে হবে, জিহোবা কিন্তু মুহাম্মদকে নবী হিসাবে কখনই নির্বাচন করেননি। তাই জিহোবার কাছে মুহাম্মদ ছিলেন শয়তানের শেষ নবী। এই আয়াত বলছে জিহোবা যিনি ইসরায়েলের ঈশ্বর, তিনি ভণ্ড শয়তান নবীদের বিষাক্ত রস পান করাবেন। মুহাম্মদ তার শেষ জীবনে প্রচুর বিষ পান করে মরে ভূত হয়। এরপর 16 আয়াত বলছে, জাতিগণের মধ্যে তাহাদিগকে ছিন্ন ভিন্ন করিব, আমি তাহাদের পশ্চাতে পশ্চাতে খড়গ প্রেরণ করিব। মুসলমানদের অবস্থা সত্যিই খারাপ। মুহাম্মদ বিষ খেয়ে পটল তোলার পর মুসলমানদের ছিন্নভিন্ন অবস্থা হয়। তখন থেকে এখন পর্যন্ত মুসলমানরা নিজেরাই নিজেদের সাথে মারামারি কাটাবাটি করছে। মুসলমান দেশগুলোর ভিতর কোনো একতা নাই, মানে ছিন্নভিন্ন অবস্থা। ইসলামী ইতিহাসে দেখা যায় মুসলমানদের ভিতর অবিশ্বাস, ঘৃণা, বিশ্বাসঘাতকতা প্রচুর পরিমাণে ছিল আর এখনও আছে। মুসলমানরা অন্য কোনো জাতির সামনে দাঁড়াতে পারছে না। সব জায়গায় মুসলমানরা বেধড়ক মার খাচ্ছে। বাইবেলের ভবিষ্যৎবাণী মুসলমানদের প্রতি পূর্ণ হচ্ছে। এবার দেখুন জিরোমীয় 23 অধ্যায় 14-15 আয়াত। এখানে বলা আছে যে মিথ্যা ভাববাদীরা ব্যভিচার করে ও মিথ্যার পথে চলে তারা হলেন সদমের তুল্য, সেখানকার নিবাসীরা গমোরার সমান। বাইবেলে বর্ণিত সদম গমোরার কাহিনী হয়তো শুনে থাকবেন। ঈশ্বর জিহোবা সেখানকার দুষ্ট শয়তান ব্যক্তিদের ধ্বংস করে দেন। তেমনি মুহাম্মদ ও তার পরিবার সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। 15 আয়াত বলছে সেই ভণ্ড মিথ্যা ভাববাদী বা নবীদের জিহোবা নাগদানা ভোজন করাবে, বিষাক্ত রসপান করাবেন। নাগদানা একটা তিক্ত বিষাক্ত ফল। বাইবেলের এই ভবিষ্যৎবাণীর প্রতিফলন কিন্তু মুহাম্মদ ও মুসলমানদের ভিতর দেখা যাচ্ছে। ইসরায়েলীয় রাজা দাউদ যখন বৎশেবার সাথে জোর করে সহবাস করেন, তখন তার পরিণাম কি হয় দেখুন। রাজা দাউদ সেই বৎশেবাকে পাবার জন্য তার স্বামীকে খুন করেন। তারপর বৎশেবার সাথে দাউদের একটা ছেলে সন্তান হয়। তবে ইসরায়েলের ঈশ্বর জিহোবা দাউদের বিচার করেন। দাউদের সহবাসের ফলে বৎশেবার যে সন্তান হয় সে মারা যায়। মুহাম্মদের অবস্থা দাউদের মতোই। দাসী মায়েরার সাথে মুহাম্মদের সহবাসে যে সন্তান হয় সেটাও মরে যায়। আমি সকল তথ্য প্রমাণ বিচার করে বুঝতে পারলাম যে মুহাম্মদের পরিবারের লোকেরাই মুহাম্মদকে শেষ পর্যন্ত হত্যা করেন। আল্লাহ নবী মুহাম্মদকে রক্ষা করেন নাই, কারণ আল্লাহ বুঝতে পেরেছিলেন মুহাম্মদ ছিলেন খারাপ নিকৃষ্ট ব্যক্তি। মুসলমানরাও জানত মুহাম্মদ ছিলেন শয়তানের শেষ নবী। চিন্তা করে দেখলাম যিশু ছিলেন সব দিক দিয়ে মুহাম্মদ থেকে শ্রেষ্ঠ ব্যক্তি। যিশু নারীদের সম্মান দিতেন।
যিশু পেটুক ছিলেন না। অন্যদিকে মুহাম্মদের কাছে আল্লাহর থেকে গুরুত্বপূর্ণ ছিল নারী দেহের প্রতি লোভ লালসা। আর মুহাম্মদ পেটুক ব্যক্তি ছিলেন। মুহাম্মদ নারীদের মানুষ হিসাবে সম্মান দিতেন না। মুহাম্মদের কাছে নারীরা ছিল পশুর থেকে নিকৃষ্ট। আমি তাই সব কিছু বিচার করে শান্তির ধর্ম ইসলাম ত্যাগ করি। কারণ শান্তির ধর্ম ইসলাম আসলে একটা সন্ত্রাসী ব্যবস্থা। ইসলামের ভিতর আমি ভালো কিছু খুঁজে পেলাম না। আপনারাও যারা ইসলাম ত্যাগ করতে চান, তারাও সকল বিষয় বিচার বিবেচনা করে তারপর সিদ্ধান্ত নেবেন। আমার অভিজ্ঞতা শোনার জন্য আপনাদের ধন্যবাদ। আগামীতে আমি চেষ্টা করব আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে।